আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে মুনাফিকের ৪টি চরিত্র নিয়ে। তো আমরা সবাই জানি যে মুনাফিকের চরিত্র আসলে অতটা ভালো না। কারণ মুনাফিক মানুষকে আল্লাহ তাআলাও পছন্দ করে না, আল্লাহ রাসূলও পছন্দ করে না। আর আমাদের অনেকের মধ্যে আসলে মুনাফিকের চরিত্রটা বিদ্যমান, যে কারণে কিন্তু আমরা সহজেই অন্যের কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকি। তো মুনাফিকের ৪টি বৈশিষ্ট্য হচ্ছে, ১ নাম্বার হচ্ছে যখন কথা বলবে মিথ্যা বলবে, ২ নাম্বার হচ্ছে যখন ওয়াদা করবে তা ভঙ্গ করবে, ৩ নাম্বার হচ্ছে যে যখন তার কাছে আমানত রাখা হয় তা খেয়ানত করবে, আর ৪ নাম্বার হচ্ছে যে যখন সে ঝগড়ায় লিপ্ত হবে তখন সে অশ্লীল কথাবার্তা বলবে। তো এটা হচ্ছে মুনাফিকের ৪টি বৈশিষ্ট্য। তো ১ নাম্বার হচ্ছে যে যখন কথা বলবে মিথ্যা বলবে, ২ নাম্বার হচ্ছে যে যখন ওয়াদা করবে তা ভঙ্গ করবে, ৩ নাম্বার হচ্ছে যে যখন তার কাছে আমানত রাখা হবে তখন তার খেয়ানত করবে, এবং ৪ নাম্বার হচ্ছে যে যখন সে ঝগড়ায় লিপ্ত হবে তখন সে খারাপ ভাষায় গালিগালাজ করবে। আর গালিগালাজ করা হচ্ছে খারাপ কাজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের পিতামাতাকে গালি দেয় সে যেন নিজের পিতামাতাকে গালি দিল, কত বড় খারাপ কথা। মানে এটা আল্লাহ রাসূল কত হুঁশিয়ারি করেছেন যে নিজের পিতামাতা অন্যের পিতামাতাকে গালি দিলে সেটা নিজের উপরে চলে যায়, আর কখনোই গালিগালাজ করা ঠিক না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে একজন মানে সে যখন গালিগালাজ করে তখন তাদের সাথে আসলে সম্পর্ক ঠিক থাকে না। কারণ গালিগালাজ করার ফলে, গালিগালাজ কিন্তু এখন বর্তমানে আমাদের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যেটা থেকে আমাদের সবারই আসলে বেরিয়ে আসা দরকার। কারণ গালিগালাজ আসলে কোনো সমাধান না। আমরা চেষ্টা করবো যে সবাইকে আপন করে নেওয়ার। গালির বদলে আসলে গালি দেওয়া ঠিক না। গালির বদলে আসলে সবাইকে ভালো কথা বলা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াদা দিলে ওয়াদা পালন করতে হবে। কারণ ওয়াদা পালন সম্পর্কেও আল্লাহ তাআলা আমাদেরকে শেষ বিচারের দিন জিজ্ঞাসা করবে। কাজেই ওয়াদা করলে তার সাথে ওয়াদা পূরণ করা আমাদের কর্তব্য। আর আর আমাদের মিথ্যা কথা বলা আসলে আমাদের একটা স্বভাব হয়ে গেছে। আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে অপছন্দ করেন। তো আমাদের অবশ্যই সত্য কথা বলা উচিত, কারণ সত্যবাদীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আমানত রাখলে, কেউ যদি আমার কাছে কোনো আমানত রাখে সেটার আসলে রক্ষা করা আমাদের উচিত। কারণ আমানত ভাঙ্গা আসলে ঠিক না। আমানত ভাঙ্গাও এটা মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য বা গুণ। কাজে আমরা এই ৪টা খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং অন্যকেও বিরত রাখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।